হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলে আসলাম আবার একটা নতুন হেজাবের ভিডিও নিয়ে। তো একটু ভিডিওতে সমস্যা ছিল, তার জন্য কয়েকদিন আর ভিডিও আনতে পারিনি। তো আবারও যাই হোক, সমস্যাটা কেটে গেছে। তো চলে এসেছে আবারও একটা নতুন হেজাবের ভিডিও নিয়ে। আর আজকের হেজাবের ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পাশে থাকবে সব সময়, আর ভিডিওটা ফুল স্কিপ না করে দেখে যাবে, তাহলে অবশ্যই শিখতে পারবে যারা যারা জানো না এই হেজাবগুলো স্টাইলটা কিভাবে দিতে হয়। তো চলো আজকে আমি শুরু করছি সুতির একটা হেজাব স্টাইল। আর শুধু সুতির ওড়না দিয়ে হেজাব স্টাইল নয়, সুতির শাড়ির ওপরে একটা নতুন হেজাব টিউটোরিয়াল। তো অনেকেই সুতির শাড়ি পরতে ভালোবাসো, যারা আমাদের একটু বয়স্ক, মানে হালকা একটু মাঝ বয়সে যে আপুগুলো আছো, তো তাদের জন্য তারা সবসময় এখন আর জর্জেট কাপড় বা বেশি হেভি শাড়িগুলো পরতে পারো না, তারা সুতির শাড়িতে কমফর্টেবল। তো তাদের জন্য আজকের এই হেজাব স্টাইলটা নিয়ে চলে এসেছি। একদম সুতির ওড়না, সুতির শাড়ি, একদম জাস্ট ফাটাফাটি। তো চলো সবাই দেখতে থাকো আজকের ফুল ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো আমি এখানে একটা সুতির ওড়না নিয়ে নিয়েছি। তো এই ওড়নাটা আমি এক সাইড দিয়ে একটু ছোট আর এক সাইড দিয়ে বড় করে রেখে দিয়েছি, দিয়ে আমি পিনটা। আর সব থেকে বড় কথা হলো কোনাটা। তো তোমরা সবাই কোনাটা কীভাবে করলাম সেটা কিন্তু দেখেই নিয়েছো। এভাবে কোনাটা সবসময় করার চেষ্টা করবে, কারণ কোনাটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু হেজাবটা পরলে ভালো লাগে না। তো কোনাটা আগে সবসময় শিখে নেবে আর কোনাটা ঠিক করার চেষ্টা করবে। তো যাই হোক, আমি এখন ওপরে কিছু ওড়নার যে কাপড়টা সেটা মাথায় দেওয়া ছিল সেটা দিয়ে আমি কিছুটা কুচি করে পিন করে নিলাম। দেখতেই পাচ্ছ এমনিতেই অসাধারণ লাগছে। তো তোমরাও শিখে যাবে। তো এইভাবে তোমরাও কিন্তু বাড়িতে বসে নিজেরাই হেজাব স্টাইল করতে পারো। তো বাড়িতে আর কোনো টেনশন নেই যে কীভাবে হেজাব করবো বা পারি না, কার কাছে যাব, এরকম কোনো টেনশন নেই। তো আমি তার জন্য আছি। তো আমার ভিডিওগুলো দেখো আর লেখে শেখানো। আর যদি নতুন আরও কোনো হেজাবে ভিডিও তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট অবশ্যই করবে। কমেন্ট করে বলবে যে আমি এই হেজাব স্টাইলটা দেখতে চাই, বা এই কাপড়ের ওপরে বা এই শাড়ির ওপরে এই জামার ওপরে আমি হেজাব স্টাইলটা দেখতে চাই। তো অবশ্যই আমি সেটা ট্রাই করবো তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের ভালোবাসায়। তো দেখো ফাইনালি আমার কিন্তু হেজাবটা কিন্তু কমপ্লিট হয়েই গেল। বেশি কিন্তু সময় লাগে না, একদমই সময় লাগে না, কারণ আমি জানি না আপনাদের কাজ থাকে তাড়াতাড়ি করে তোমার কোথাও যেতে গেলে একটু তাড়াতাড়ি হয় গোছাতে। তো তার জন্য আমি কিন্তু চটজলদি এটা করে নিলাম। এটা কিন্তু খুব বেশি সময় লাগে না, এটা কিন্তু খুব বেশি কোনো সমস্যা নেই। এটা কিন্তু সবাই নর্মালি সবাই পড়তে পারবে, সবাই করতেও পারবে। তো চলো, তোমরা যদি স্কুল হেজাব স্টাইল দেখতে চাও বা কলেজ হেজাব স্টাইল দেখতে চাও, সবটাই কিন্তু তোমরা কমেন্ট করতে পারো। অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো আর নতুন ভিডিও নিয়ে চলে আসবো, নতুন নতুন আপডেট দিতে থাকবো তোমাদের। আর আমার একটু সমস্যা হচ্ছিলো, তার জন্য ভিডিও কয়েকদিন ধরে দিতে পারিনি। তো এখন আবার সমস্যাটা কেটে গেছে মোটামুটি। তো এখন আমার কোনো চিন্তা নেই, এখন আবারও ডেইলি ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো তোমরা একটু কমেন্ট করবে, তোমরা কমেন্ট না করলে আমি তো বুঝতেই পারবো না যে তোমরা কী হেজাব স্টাইলটা দেখতে চাও আমার কাছে। তো যাই হোক, অনেকক্ষণ ধরে বকেই চলেছি আর বকতে পারছি না। আমার জাস্ট গলাটা ব্যথা করছে, এমনিতে ঠান্ডা লেগে গেছে। আর এখন যেহেতু শীত পড়ে গেছে, আর শীতের সবাইকে শীতের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল সবার জন্য। যাই হোক, ফাইনালি আমার কিন্তু পড়া হয়ে গেছে। তো দেখো আমাকে কত সুন্দর লাগছে। তো তোমাদেরও কিন্তু সেম এতটাই সুন্দর লাগবে, আর আমার থেকে বেশি সুন্দর লাগতে পারে, কারণ তোমরা সবাই খুব সুন্দরী। তো যাই হোক, এখন আমি দেখো আজকের শাড়িটা আমি একদম সুতির শাড়ির উপরে নিয়েছি। এটা নতুন শাড়ি ছিল। তো তোমরা সব রকম শাড়ির উপরে কিন্তু এই হেয়ার স্টাইলটা দিতে পারো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ছিল এই পর্যন্তই। আবার নতুন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসতে থাকবো। আজকে এই হেয়ার স্টাইলটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, টাটা।